আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, জুম্মার দিন সমস্ত দিনের সর্দার, বড় সম্মানিত, বড় মোবারক দিন। এই জুম্মার দিনের ফজিলত সম্পর্কে মানুষ যদি জানতো, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সে সর্বপ্রথম মসজিদে হাজিরি দিত। কিন্তু আমরা হয়তো পরিপূর্ণ জানি না যে জুম্মার দিনটা কি দিন, জুম্মার দিনটা কত মোবারক দিন, কত বরকতপূর্ণ দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যতগুলো দিন আছে, দিনের মধ্যে সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায়। এই সমস্ত দিনের মধ্যে সর্বাপেক্ষা উত্তম হচ্ছে জুম্মার দিন। মানুষ এবং জিন বাদ দিয়ে সমস্ত প্রাণী জুম্মার দিনকে ভয় করে। কেন? জুম্মার দিনে কিয়ামত সংগঠিত হবে, জুম্মার দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জুম্মার দিনটা সর্বাপেক্ষা উত্তম, সবথেকে সম্মানী, সবথেকে দামি। এমনকি ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিনের চেয়েও উত্তম। ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের চেয়ে উত্তম। সব দিনের চেয়ে জুম্মার দিনটা বড় উত্তম, মুবারক দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুম্মার দিনে 5টা জিনিস ঘটিয়েছেন। 1 নম্বর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুম্মার দিনে সৃষ্টি করেছেন, জুম্মার দিনে সৃষ্টি করেছেন। 2 নম্বর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুম্মার দিনে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 নম্বর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুম্মার দিনেই মৃত্যু দিয়েছেন। তাহলে 1 নম্বর, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, 2 নম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, 3 নম্বর মৃত্যু দিয়েছেন। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুম্মার দিনে এমন একটা সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়টাতে আল্লাহর বান্দারা যা চাবে আল্লাহ তাআলা তাই দেবেন। কিন্তু হারাম জিনিস যেন না চাওয়া হয়, হারাম জিনিস যেন না চাওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ সেটাই দেবেন। 5 নম্বরে বলা হয়েছে, জুম্মার দিনটা এমনই একটা দিন, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে, এই দিনেই দুনিয়া ধ্বংস হবে, এই দিনেই দুনিয়া সব শেষ হয়ে যাবে, এই দিনেই কিয়ামত আসবে। এই জন্যেই মানুষ এবং জিন বাদে পাহাড়, পর্বত, নদী, নালা যা কিছু রয়েছে, যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণী জুম্মার দিনকে ভয় করে, জুম্মার দিনকে ভয় করে। যে জুম্মার দিন আসলেই তারা মনে করে যে তাই তো কিয়ামত চলে আসলো নাকি। কিন্তু আমরা জুম্মার দিনটাকেও ভয় করি না, জুম্মার দিনের সম্মান করি না। অনেক মানুষ আছে কাজের জন্য জুম্মায় ফাঁকি দিয়ে দেয়, কাজের জন্য জুম্মাকে বাদ দিয়ে দেয়, জুম্মার নামাজকে ছেড়ে দেয়। আজিজ আর দোস্ত, এটা আমার আপনার জন্য আফসোস, আমার আপনার জন্য আফসোস। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ফাইদা কুদিয়াতিস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুম্মার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, সমস্ত কর্ম বাদ দিয়ে তোমরা মসজিদের দিকে ছুটে আসো, ছুটে আসো, মসজিদের দিকে ছুটতে বলছে। তাদের দোস্ত, জুম্মার দিনে যতই কাজ থাক না কেন, আমি যখন কোনো জায়গায় সফর করি, কোনো জায়গায় বেরিয়ে যাই, তার আগের দিন থেকে আমি তৈরি নিই, তার 2 দিন 4 দিন আগে থেকে তৈরি নিই। কেউ তার আগের দিনে তৈরি নিই, কালকে আমি বেরিয়ে যাব, অমুক জায়গায় যাব, হয়তো আমি কালকে দিনটা আসবো না, তো যে কাজগুলো আছে আজকে আমি সেই কাজগুলোকে সমস্ত কিছু রেডি করে ক্লিয়ার করে রাখি। কেন? যে কালকে আমি থাকবো না। এই জন্য আমাকে আপনাকেও এই বৃহস্পতিবার দিনে 1 সপ্তাহ দিন পেয়েছি, দিনে সপ্তাহে 6টা দিন পেয়েছি, এই 6টা দিনে আমার সমস্ত কাজকে ক্লিয়ার করে রেখে জুম্মার দিনটাকে ফাঁকা রাখতে হবে। এবং এই জুম্মার দিনে আমাকে সর্বপ্রথম মসজিদে আসার চেষ্টা করতে হবে। জীবনে একবার হলেও জুম্মার দিনে সর্বপ্রথম মসজিদে আসব। এর আগেও ভিডিও ছেড়েছি, বায়ান হয়েছে যে জুম্মার দিনে যে সর্বপ্রথম মসজিদে আসবে, একটা ওট সদকা করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন, তার আমলনামাতে লিখে দেবেন। এই জন্য জুম্মার দিনটাকে আমরা খেয়াল রাখবো। জুম্মার দিন বড় মোবারক দিন। এই জুম্মার দিনটাকে আমরা কোনো মুহূর্তটাকে ছেড়ে দেবো না। আল্লাহর কাছে ইস্তেগফার করা, দোয়া করা, আর সব থেকে বেশি বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। এই জুম্মার দিনে দরুদের কথা আসছে, বেশি বেশি করে দরুদ পড়া। ইনশাআল্লাহ দরুদ সম্পর্কেও সামনে একটা ভিডিও পেশ করা হবে। এই জন্য এই বক্তব্যের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে আপনাকে এই জুম্মার দিনটাকে সম্মান করার, জুম্মার দিনের ফজিলত যাতে আমি হাসিল করতে পারি এবং এই জুম্মার দিনটাকে যেন ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেরকম তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বক্তব্যের মধ্যে কোনো রকমের মন্তব্য থাকলে সুন্দর একটা কমেন্ট করবেন, কমেন্ট করে সহযোগিতা করবেন, একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।